এই আমন্ত্রণে ৩ নং চরমনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শরীফ হোসেন উপস্থিত, আমাদের মাঝে ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল খায়ের পাটোয়ারি সাহেব উপস্থিত, ৩ নং চরমনা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম কন্ট্রাক্টর সহ উপস্থিত আমার এখানে এই ৮ নং ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু ভাই, শাহাবুদ্দিন ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ আপনাদের মাঝে কেন আসছে সে বিষয়ে বলার আগে আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে গড়িয়ে আসতেছে, যে ফেব্রুয়ারি নির্বাচনটা হবে, এই নির্বাচনে আমরা কিভাবে করতে পারি, ৯ নং ওয়ার্ড কিভাবে সুসংগঠিত করা যায়। ৯ নং ওয়ার্ড হলো ৩ নম্বরের বৃহত্তম একটি ওয়ার্ড, বিশাল একটি ওয়ার্ড। এখানে প্রায় ৬০,০০০-এর উপরে আমাদের ভোট আছে। কিভাবে এই ভোটগুলো আমরা কালেকশন করা যায়, মা বোনদেরকে কিভাবে বোঝানো যায়, কিভাবে আমাদের দানের শীষে প্রচার করা যায়, আমাদের কোন জায়গায় ত্রুটি আছে, ওই ত্রুটিগুলো আমরা কিভাবে সংশোধন করতে পারি। আমি আজকে এখানের যারা বাসিন্দার আপনাদের প্রতি অনুরোধ করব, দু একজন দাঁড়িয়ে, এখানে কোনো মিটিং নয়, এখানে আমরা ঘরোয়া পরিবেশে বসেছি, দলীয় কার্যালয়ে আপনারা দু একটি কথা বলবেন, আমরা শুনবো। শোনার পরে আমাদের নেতৃবৃন্দরা আছে, ওনারা আপনাদের সেই কথা মতন আপনাদের যে ভুল ত্রুটি আছে ওই ভুল ত্রুটি সংশোধন করে আগামীতে যেন আমরা এই ৯ নং ওয়ার্ড থেকে আমরা যেন ধানের শীষের ঘাঁটি হিসাবে অতীতে যেরকম জেনেছি, ছোটবেলা থেকে শুনেছি, এই ৯ নং ওয়ার্ড হলো বিএনপির ঘাঁটি। আমরা যেন আগামী সংসদ নির্বাচনেও সেটা প্রমাণ দিতে পারি। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা ওপেন হাউস এখানে দাঁড়িয়ে, মুরব্বী আছেন, ইয়াং জেনারেশন আছেন, যে কেউ আগামী সংসদ নির্বাচন কিভাবে করা যায়, কোনো সমস্যা আছে না, এটা আপনারা দাঁড়িয়ে দু একজন একটু আলোচনা দেন। কারণ নাম মেনশন করা থাকে নেই, আপনারা দাঁড়িয়ে আপনার নাম বলে দু চারটি আলোচনা করুন, তারপর আমাদের নেতৃবৃন্দ কথা বলবে আপনাদের মাঝে। আমাদের এখানে আসলে যে ইউনিয়নের যে কমিটিটা, এই কমিটিটা ওয়ার্ড বাই এখনো মানে চূড়ান্ত হয়নি। সভাপতি, সেক্রেটারি এগুলো চূড়ান্ত না হওয়ার কারণে আমরা আসলে আগাইতে পারতেছি না। আমাদের দূরত্ব মনে করেন না, ওয়ার্ডের এই সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সহকারী এগুলা দূরত্ব দরকার। তারপরে আমরা লাইন বাই লাইন সামনে কীভাবে আগান যায়, আমরা বসে একটা পরামর্শ করবো, আপনাদের লগে যোগাযোগ করবো কীভাবে সামনে আমরা এই দলকে আগে নিতে পারি, এবং কি বিএনপি শহীদ জিয়ার আদর্শ, তারিক জিয়ার কারণ এগুলো আমরা কীভাবে সামনের দিকে আগে নিতে পারি, এটা আসলে আগে একটা কমিটি। এখন আমরা যেখানে যাই আমরা তো কমিটি, সবচেয়ে আগে হলো আমাদের এই কমিটিটার দরকার। তাহলে আমরা মনে করেন না ইনশাল্লাহ সামনের দিকে অগ্রসর হতে পারি, যে আমাদের এই কমিটিটা যদি একটু শেয়ার করা যায়। কোন দলের কমিটির কথা বলতে জানেন? বিএনপির এখনো ওয়ার্ডের কোনো কমিটি চূড়ান্ত হয় নাই। বলছি মানে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক নির্বাচিত হয়েছে, বাকি কমিটিগুলো হইলে না মনে করেন না, বলছি তো মানে ৩ জন তো নির্বাচিত হয়েছে, বাকিগুলা এখনো ওয়ার্ডে আমাদের ৯ আচ্ছা, আমি তো কই ৮ আমাদের ৯ এখন চূড়ান্ত হয় নাই, কারণ আমরা সামনে অগ্রসর হতে পারতেছি না। তো এটা ভাই যত দ্রুত ভাবে এটারে যদি চূড়ান্ত একটা ইয়ে দিয়ে দেয়, তাহলে আমরা সামনে ইনশাল্লাহ কীভাবে কী করা যায় এগুলো আগাইতে পারি। সভাপতি দিয়ে আর কি আমরা সেক্রেটারি, সাংগঠনিক আমরা